2019-এ পুলওয়ামা হামলার পর এই প্রথম এমন নৃশংসতার সাক্ষী হল কাশ্মীরবাসী। 2009 সালে তীর্থযাত্রীদের বহনকারী বাসে হামলায় 9 পুণ্যার্থী নিহত হলেও পর্যটকদের বেছে বেছে হত্যা করার সাম্প্রতিক নজির নেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। বছরের অন্যান্য সময়ের তুলনায় গরমকালে ভূস্বর্গ কাশ্মীরে পর্যটকদের আনাগোনা বেশি থাকে। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে 2024 সালে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকের সংখ্যা ছিল প্রায় 2.5 কোটি। 2023 সালেও এই সংখ্যা ছিল 2 কোটির বেশি। নিরাপত্তার চাদরে ঢাকা পেহেলগাম, গুলমার্গ ও সোনমার্গের মতো পর্যটকপ্রিয় এলাকায় এমন একটি ভয়াবহ হামলায় স্বভাবতই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে। পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দায় এড়াতে পারছে না কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফোর্স TRF, নিষিদ্ধ লস্করি তৈয়বার ছায়া সংগঠন এটি। একাধিক ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, হত্যার আগে জানতে চাওয়া হয়েছিল পর্যটকদের ধর্মীয় পরিচয়, ছাড় দেওয়া হয়েছে নারীদের। সন্ত্রাসী হামলার এই লক্ষণগুলো নিয়েও এরই মধ্যে প্রশ্ন উঠছে নানা মহলে। হামলার পর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এই হামলায় তিনি যতটা শোকাহত তার চেয়েও বেশি অবাক হয়েছেন। ঘটনার পরপরই দিল্লিতে নিজ বাসভবনে নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুটি ঘটনা থেকে এটি স্পষ্ট, পেহেলগামে হামলা সম্পর্কে কোনো আভাস বা ইন্টেল ছিল না ভারতীয় গোয়েন্দা সংস্থার। পেহেলগাম হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে বিক্ষোভ হয়েছে কাশ্মীরে। কোনো কোনো গণমাধ্যমে এই হামলার জন্য পরোক্ষভাবে দায়ী করা হচ্ছে পাকিস্তানকেও। কিন্তু ভরা পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার সে দায় এড়াতে পারে না কেন্দ্র সরকারও। গেল বেশ কিছুদিন ধরেই মুসলিম মালিকানাধীন ওয়াকফ সম্পদ ইস্যুতে উত্তাল ভারত। ওয়াকফ আইন সংশোধন, মসজিদ গুড়িয়ে দেয়া, অমুসলিমদের ওয়াকফ বোর্ডে নিয়োগসহ নানা বিষয়ে সৃষ্টি হয়েছে বিভাজন। ভারতীয় গণমাধ্যমের আশঙ্কা, পর্যটকদের ওপর এই হামলার জেরে চলমান দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করতে পারে। বিশেষ করে গেরুয়া শিবির এই হামলার পর ওয়াকফ নিয়ে আরও বেশি তৎপর হয়ে উঠবে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় গণমাধ্যমে আরও বলা হচ্ছে, এমন সময়ে কাশ্মীরে হামলা হলো যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব সফরে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতে অবস্থান করছেন। হামলার কারণে সৌদি আরবে আনুষ্ঠানিক নৈশভোজ বাতিল করে তড়িঘড়ি দেশে ফিরেছেন মোদী। টেলিফোনে নরেন্দ্র মোদীর সাথে কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো কোনো সূত্র বলছে, পেহেলগামের হামলার সময় ঘটনাস্থলে 2 ইউরোপীয় সহ মোট 4 জন বিদেশি পর্যটক ছিলেন। ফলে এই হামলার ভূরাজনৈতিক দিকও অবহেলা করার সুযোগ নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।